দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, এবারে তো একমাত্র তুই আছিস যে পারবে দুটো মোহর নিয়ে চারটে মোহর ফেরত দিতে। এটা আমার বিশ্বাস। বাকি যারা আছে তাদের মোহর দিলে 10 দিনের সব খরচ করে দেবে। এই নে, এটা রাখ। তোর ইচ্ছে মতো এই মোহরের সাহায্যে সংসারে শান্তি ফিরিয়ে আনিস। শুধু মা, এই মোহর দিয়ে যাত্রা দল খুলিস। খবরদার, এ কথা কাউকে বলবি না, তাহলে সংসারে ঘোর অমঙ্গল হবে। সংসারে ঘোর অমঙ্গল হবে। সংসারে ঘোর অমঙ্গল হবে। কাল রাত্রিবেলা আমি ভূত দাদুর স্বপ্ন দেখেছিলাম। ইস, যদি এটা সত্যি হতো তাহলে। কি এগুলো? কি এগুলো? এগুলো তো মোহর। স্বপ্ন এভাবে সত্যি হতে পারে? সূর্য, খবরদার, এ কথা কাউকে বলবি না, তাহলে সংসারে ঘোর অমঙ্গল হবে। না না, ভূত দাদু তো আমাকে আবার বারণ করেছে কাউকে যেন আমি না বলি। ভূত দাদু আমাকে মোহরগুলো দিয়ে গেলেন। সেই ভূত দাদু নন। আমি তো দাদুটাকে ভূত দাদু ভেবেছিলাম, কিন্তু ভূতের বাড়িতে যে ভূত দাদুর ছবিখানা আমি দেখেছিলাম, এই বাড়িটা মনে এই দাদুটারই। এই দাদুটাই আমাদেরকে মিষ্টি খেতে দিয়েছে। না না, উনি সেই ভূত দাদু নন। দাদুটাকে কেমন চেনা চেনা লাগছে, কোথায় যেন আমি দেখেছি। ভূত দাদু এই দুটো মোহর দিয়ে আমাকে বলেছিলেন এর বদলে 4টে মোহর ফেরত দিতে হবে। তার সাথে সাথে এই সংসারে শান্তি আনতে হবে, যাত্রা দল খুলতে হবে। কিন্তু কি করে? মোহরগুলো দিয়ে বুঝে যাত্রা দল খোলা যায়? এই কি সকাল সকাল বগড় বগড় করছিস? উফ, ঘুমটাই ভাঙিয়ে দিলি। মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে নাকি? বলা বারণ আছে, নইলে সংসারের অমঙ্গল হবে। কি বলা বারণ আছে? এই, তুই তো কায়দা করে কাল জেনে নিলি যে আমি ইচ্ছে করে ফেল করেছি না আমি না লিখতে পেরে ফেল করেছি। এখন নিজে মুখে কুলু বেটে বসলি। বল, কি বলা বারণ আছে? আমি যেটা ভাবছি সেটা বলেই বারণ আছে। আমি একখানা ভালো স্বপ্ন দেখেছি, যদি বলে দিই তাহলে সেটা সত্যি হবে না। যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আজ কিন্তু তোমাকে স্কুলে যেতে হবে। আজ? না না, কাল না কাজ করে গা হাত পায়ে খুব ব্যথা। আমি না কালকে আবার স্কুলে যাব।
ব্যাস শুরু হয়ে গেল আবার হাতে পায়ে ব্যথা। তো এখন কি করবি? ভূত দাদুকে ডেকে এনে আমাকে খাট থেকে নামিয়ে লাফালাফি করিয়ে দেখবি যে আমার হাতে পায়ে ব্যথা আছে কিনা? ওর বাবা ভালো লাগে না আমার। শোনো, আমি তোমায় কিন্তু ভালো টিফিন যা, আমার কথা কানে শুনলো নে। এবার আমাকে জানতে হবে এই মোহরগুলো দিয়ে কি কাজ হয়, তারপর আমাকে ভাবতে হবে এই মোহরগুলো দিয়ে কি করে যাত্রা দল খুলতে হয়। ওং জবা ছোটকা, ও ছোটকা, তোমার কাছে লুকোনো গুড় টুর আছে? হ্যাঁ, গুড় আমার কাছে? এই গনসা, তুই গুড় দিয়ে কি করবি? আসলে নিন্দাতন তো খুব তেতো, আমারটা শেষ হয়ে গেছে, তাই নিন্দাতনটা গুড় লাগিয়ে নিতাম। জানো তো ছোটকা, ওই মোড়ল মশাইরা না একটা গুঁড়ো গুঁড়ো মাজন দিয়ে দাঁত মাজছিল, আমি দেখেছি পুকুর পাড়ে। ছি 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 ছি, এ তো ভারী অন্যায়। না না না, আমাদের তো বিদেশি দ্রব্য বর্জন করা উচিত। দেখ গনসা, মানছি এটা তেতো, কিন্তু দেশি জিনিস তো, তুই এটা দিয়েই দাঁতন কর বাবা। হ্যাঁ, আমাদের বাড়িতে ভাত চড়ছে না, তারপর তুই আবার গুড় চাইছিস? যা, এটা দিয়ে দাঁতন কর যা। এই আমার সত্যি থাকলে না একটু ঠিক ব্যবস্থা করে দিত। কার থেকে জানবো মোহর দিয়ে কি হয়? গণসা? না, গণসা তো আমার থেকেও ছোট। নবাবপুত্র? না না, নবাবপুত্রকে জিজ্ঞেস করলে আমার মাথা খারাপ করে ছাড়বে, আর সবাই জেনেও যাবে। এই শুধু আমাকে কিছু খেতে দে তো, পেটে না ছুঁচো ডন দিচ্ছে। তুমি ঘরে যাও, আমি এক্ষুনি দিচ্ছি। দিদি, আমাকে দাও। বাবা তো অনেক কিছুই জানেন, বাবাকে জিজ্ঞাসা করলে ঠিক জানা যাবে। কি হয়েছে মা, কিছু বলবি? আচ্ছা বাবা, আপনার কাছে যদি দুটো মোহর থাকে তাহলে আপনি কি করবেন? আমার কাছে যদি দুটো মোহর থাকে, আমি সুভাষচন্দ্র বসুর তহবিলে দিয়ে দেবো। দেশের স্বাধীনতার কাজে আসবে, ব্রিটিশদের তাড়াতে কাজে লাগবে। কেন, মোহরে বুঝি ব্রিটিশরা ভয় পায়? দূর পাগলি, না রে, বেটারা তো ওই লোভেই এদেশে এসছে। আসলে কি জানিস, ওই মোহর যদি শেখরার কাছে নিয়ে যাস না, তাহলে সেটা গলিয়ে সোনা পাওয়া যাবে, সোনা থেকে টাকা পাওয়া যাবে, আর সেই টাকাই তো লাগবে আমাদের স্বাধীনতার কাজে। মোহরে সোনা থাকে? হ্যাঁ। আচ্ছা বাবা, দুটো মোহরে কত টাকা হবে? ব্যবসাতে যত টাকা ডুবেছে তার 3 গুণ? তার থেকে বেশিও হতে পারে রে। হ্যাঁ, বেশি? হ্যাঁ। এই শুধু দাঁড়া। আচ্ছা, তুই এত মোহরের কথা কেন জিজ্ঞাসা করছিস রে? এই শুধু বলছি, বাবা কি তোকে মোহর দিয়েছেন? হ্যাঁ, বল বল বল। ও মা, দাদুর কাছে বুঝি মোহর আছে? আসলে আমি রাজার গল্পেতে মোহরের কথা শুনেছি, জানতাম না তো, তাই জেনে নিলাম। এই জানবার আগ্রহটা কিন্তু বেশ, খুব ভালো, খুব ভালো। ছোট বউ, তোমার কিছু জানবার আগ্রহ আছে? না রে, আগ্রহ নেই, দেখলি তো। দুখানা মোহরে ব্যবসায় যা ডুবেছে তার 3 গুণ টাকা, আর যাত্রা দল খুলতে তত টাকাই লাগবে। বুদ্ধদাদুও যে বলেছেন ওই টাকায় যাত্রা দল খুলতে, কিন্তু কিভাবে যেসব হবে কে জানে। দাদুকে কি জিজ্ঞেস করা ঠিক হবে? গৌর বলে না, ব্রিটিশরা হলো বিশ্বাসঘাতক। আপনি সেই ব্রিটিশ, আপনি বিশ্বাসঘাতক। দরকারের সময় হাওয়া হয়ে গিয়ে তামাশা দেখছেন, তাই না? হ্যাঁ, অন্য সময় গড়গড়া, আর দরকারের সময় গড়াগড়ি। আমিও দেখবো আপনার অম্বুরি তামাকের নেশা চাপলে কার কাছে গিয়ে বায়নাক্কা করে। আপনি আসলে ঠকবাজ।
ওই মোহর ফোহর কিছু নেই আপনার কাছে। ওই মোহরের লোভ দেখিয়ে আমাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিচ্ছে। আরে এই দাদুটাই তো আমাকে স্বপ্নে মোহর দিয়েছিলেন, এই দাদুই তো আমাকে যাত্রাদল খুলতে বলেছিলেন। তাই ভাবছিলাম কেন চেনা চেনা লাগছে। এখন বুঝেছি ভূত দাদু মানে এই দাদুটাই। কি কাণ্ড, বাড়িতে ভূত দাদু আছে আর আমি কিনা এদিক ওদিক খুঁজে মরছি। ঠিক আছে, এবার আপনিও দেখে নিন হরিসাধন মুখুজ্জের ক্ষমতা। আজ থেকে আপনার সমস্ত নেশা বন্ধ। কি বল দাদু, তুমি ছবির সাথে কি কথা বলছো? বাপ ঠাকুরদার আশীর্বাদ থাকে তো মানুষের মাথায়, আমার সেসব কিছু নেই। তাই আজ থেকে ওই ছবিটা ধূপধুনো বন্ধ। এটা কে দাদু? ইনি বাবা, ইনি যা জিনিস, এর কথা যত কম বলা হয় তত ভালো। কেন? এই দাদুটা তো খুব ভালো। এই এর কথা তুই জানলি কি করে? তোর তো জানবার কথা নয়। হ্যাঁ, এ তো আমার ঠাকুরদা, সে কবে মরে গেছে। কি ব্যাপার বলুন তো, কি করেছেন সদুর সঙ্গে? আপনি দর্শন দিয়েছেন নাকি? দাদু, তুমি বুঝি ছবির সাথে কথা বলতে পারো? আরে না না, রাগের চোটে মুখ ফুসকে বেরিয়ে গেছে। মনে কত কথা জমে থাকে না, সেই সব আর কি। বাবু চলে আইছি, তামাক আগুন সেজে চলে আসি। ওই আগুন আমার মুখেতে হতভাগা। নেবা নেবা, তামুকের আগুন এক্ষুনি নেবা। খেয়েছে রে, মাথা খান পুরো গেছে নাকি? এই শোন, আজ থেকে তামাক সেবক বন্ধ। সাহায্য না করলে কোনো তামাক দেওয়া হবে না। আচ্ছা বাবু, কেডায় সাহায্য করবো? এই তুই আদার ব্যাপারে তোর জাহাজের খবরে কি দরকার রে? যা ভাগ। যা ভাগ। ভাগায় যাচ্ছে। এই বা এই আদার ব্যাপারই না আপনার দুই ছেলেরে হাওয়ালাতে সুদি টাকা ধার দিয়েছে, অল্প সুদি। যেহেতু রতন শেখরার কাছে বুঝতো কত ধানে কত চাল, সে বেটা মাইনসের কিভাবে যে ঠকায় বিপদে। হ্যাঁ, তার উপরে তো মেলা সুদ, তার সঙ্গে সোনা বন্ধক না দিলি পারে টাকা ধার দেয় না। আদার ব্যাপারই করছে। যাই যাই। দাদু, বন্ধক কি? এক পোলা তেল নাও, তাহাতে রসুন দাও, রোদেতে রাখিয়া দাও ছাদে। কুসুম কুসুম তেল পিঠেতে দেওয়ার আগে ভালো করে মাখিয়ে নাও হাতে। আহ গণেশ, মুখ বন্ধ করে ভালো করে মালিশ করতো। কুমকুম আসছিল, এমন কথা বললি ঘুমটাই কেটে গেল। ছদ্দা, মুখ বন্ধ করলে আমার হাতও থেমে যায়। তুই এই সদুসায় থাকতে থাকতে না বড্ড পাকা হয়ে গেছিস। মুখ বন্ধ করে ভালো করে মালিশ কর, গায়ে না প্রচন্ড ব্যথা। শোন, তোকে না বিকেল বেলা একটা জিনিস দেবো। এই আমি মুখ বন্ধ করলাম, যতক্ষণ না জিনিস পাবো ততক্ষণ এই গণেশ চন্দ্র মুখ বন্ধ করে রাখবে। ভালো করে দে, ভালো করে দে। বাবা শঙ্কর, এত তেল মাখিস না ভাই, কাল থেকে তুই স্কুলে যাবি। এমন তেল মাখা পিঠ পেলে না তারিণী মাস্টার কষিয়ে বেত মারবে। তুমি আর বলো না বড়দা, তুমি যা ফেল মেরেছো ওরকম মিথ্যা কথা আমি বলি না। বলতে পারলি? বলতে পারলি এমন কথা? নিজের বড় দাদাকে বলতে পারলি? বল বল, হাতি পাখি পড়েছে তো, বলে নে বলে নে। ছোটদা, বড়দা, তোমরা কি বড় হয় বাবাদের মতো কন্দল করবে বলে এখন থেকে তার মহড়া দিচ্ছ? চুপ! এই মুখ বন্ধ করে নিজের কাজ কর। বড়দা, হ্যাঁ তুমি এগুলো রোদে দিচ্ছ কেন? এগুলো থেকে জং পড়েছে? হ্যাঁ ভাই,
জং পড়েছে, খুব জং পড়েছে, জং পড়েছে তোর মাথায়। এগুলো কি লোহার জিনিস যে জং পড়বে? গণসা, এসব কি হচ্ছে ছাদে? এই যে নবাব পুত্তুর, তুমি নিচে স্কুলে যাবে না, তা তুমি কেন গণসাকে আটকে রেখেছো? ও তো স্কুলে যাবে, ওকে ছাড়ো বলছি। আমি ওকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। গণসা, তুমি স্নানে যাও। ছোটদা, সীতার আদেশ আমায় কিন্তু মানতেই হবে। শোনো, আমায় কিন্তু তুমি বিকেলবেলা জিনিসটা দিয়ে দিও, হ্যাঁ? ভালো লাগে না পকা মেয়ে। বড়দাদা, হ্যাঁ এগুলো বুঝি আপনার যাত্রার জিনিস? হ্যাঁ, এই তো। কি সুন্দর। এই দেখো না, আমি যখন ইন্দ্র সাজতাম, এটা ইন্দ্রের সাজ, এটা শাহজাহান। বড়দাদা, ওটা বুঝি মা লক্ষ্মীর সাজ? হ্যাঁ, এইটা মা লক্ষ্মীর সাজ। আচ্ছা বড়দাদা, এসব বুঝি আপনি ফেরত দিয়ে দেবেন? ও মা, ফেরত দেবো কেন? আমি অনেক কষ্ট করে অল্প অল্প করে টাকা জমিয়ে এগুলো কিনেছি, এগুলো তো আমার। ও, কিন্তু বড়দাদা, আপনি হঠাৎ এগুলো রোদে দিলেন কেন? কাজ আছে। জয় বাবা নারায়ণ, জয় বাবা নারায়ণ। রক্ষা করো বাবা, রক্ষা করো। বাড়ির বড় ছেলে, সদ্য বিয়ে হয়েছে, লজ্জায় মুখ তুলে তাকাতে পারছি না বাবা। তোমার বেশ ধরে বহুরূপী সেজে একটু আধটু রোজগার করতে চাই বাবা। দেখো, নজরের আড়ালে রেখো সবাই। জয় বাবা নারায়ণ, জয় মা লক্ষ্মী। এই যে নবাব পুত্তুর, এটা বুঝি হেলান দেবার জায়গা? বড় মা দেখলে কিন্তু রক্ষে নেই। কি করব? যেখানেই যাচ্ছি সোজায় দাঁড়াতে পারছি না। এই শাকের জলকে কি আর গায়ে জোর হয়? সত্যি তো, আমি কি বা শাকই খাওয়াচ্ছি সকলকে, পেট কি আর ভরে ওতে? আমার কাছে তো মোহরও আছে, বুদ্ধদাদা তো বলেইছে ওটা খরচ করতে, কিন্তু কি করে খরচ করি আমি? এই শুধু অমনি চুপ করে গেলি। এই কদিন ধরে তো খালি শাকের জলই খাওয়াচ্ছিস। আমি যে টাকাটা এনে দিয়েছি সেটা ভাঙিয়ে কিছু ভালো মন্দ খাওয়াবি আজকে রাতে? যে তো রতন শেখরার কাছে বুঝতো কত ধানে কত চাল। সেবাটা মাইনসের কিভাবে যে ঠকায় বিপদে। হ্যাঁ, তার উপরে তো মেলা সুদ, তার সঙ্গে সোনা বন্ধক না দিলি পারে টাকা ধার দেয় না। গ্রামের মধ্যে একটাই শেখরা, রতন শেখরা, খুব পচা লোক, লোক ঠকায়। আমাকে ছেলে মানুষ পেয়ে যদি সবটা ঠকিয়ে নেয়, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাছাড়া আমাকে চিনতে পারলে তো মোহরের কথাখানা গোটা গ্রাম বাড়ির সবাই জেনে যাবে, অমঙ্গল হবে।
কি রান্না করবি সেটা ভাবতে তো এই কিতকিত খেলতে হয়। এই নাকি তুই গিন্নি? শোন, মাংস ভাতের ব্যবস্থা কর। 4টে করে আলু দিবি সবাইকে, 2টো করে মাংস আর একটু বেশি করে ঝোল করবি। দেখবি সবাই খুশি, মনও ভরবে পেটও ভরবে। এর জন্য নাকি তোকে আবার কিতকিত খেলতে হয়। মোহর যদি শেখরার কাছে নিয়ে যাস না, তাহলে সেটা গলিয়ে সোনা পাওয়া যাবে, সোনা থেকে টাকা পাওয়া যাবে। যেহেতু রতন শেখরার কাছে, বুঝতো কত ধানে কত চাল। দাদু, বন্ধক কি? ওটা বুঝি মা লক্ষ্মীর সার? এসেছে বুদ্ধি।